নমস্কার বন্ধুরা, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর মতোই মাধ্যমিক পাশে নতুন একটি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার অর্থাৎ HHW অর্থাৎ সাম্মানিক স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আইসিডিএস অঙ্গনওয়াড়ির মতোই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। সিম্পল মাধ্যমিক পাস করে থাকলেই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মহিলা প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে এই অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার অর্থাৎ সাম্মানিক স্বাস্থ্যকর্মী এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কোথায় কোথায় শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। তো এখানে পোস্ট নেম দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার অর্থাৎ HHW অর্থাৎ সাম্মানিক স্বাস্থ্যকর্মী। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই নিয়োগটি শুরু হয়ে গেছে, যেখানে কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন যে মহিলারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে বলা রয়েছে বয়স এখানে 1/1/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন, যেখানে SC এবং ST এবং OBCরা বয়সের ছাড় পেয়ে যাবেন। তারা 22 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবেন। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে আপনি আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, এবং মাধ্যমিক পরীক্ষার যে নাম্বার পেয়েছেন আপনি সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে দেখতে পাচ্ছেন সফল এবং নিযুক্ত HHW দের মাসিক বেতন, অর্থাৎ এখানে মাসিক বেতন দেওয়া হবে 4500 টাকা, যেমনটা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে দেওয়া হয় 4500 টাকা এখানে কিন্তু বেতন দেওয়া হবে। ঠিক আছে, তো আবেদনপত্রের সঙ্গে কি কি জমা করতে হবে সেগুলি এখানে দেওয়া রয়েছে, চলুন এক নজর দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ বয়সের প্রমাণ হিসাবে এখানে জন্ম তারিখের শংসাপত্র অর্থাৎ এখানে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। এলাকার বাসিন্দা সার্টিফিকেট হিসাবে এখানে তোমাকে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা আধার কার্ড এর মধ্যে যে কোনো একটি দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখিত আছে এমন যে কোনো একটি সরকারি নথি তোমাকে জমা করতে হবে, যেমন ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, রেশন কার্ড দিতে পারো কিংবা আধার কার্ড, যেখানে স্বামীর নাম উল্লেখ থাকবে। ঠিক আছে, এবং বিধবাদের জন্য স্বামীর ডেথ সার্টিফিকেটটি দিতে হবে এবং বিবাহ বিচ্ছিন্নদের জন্য এখানে আদালত কর্তৃক প্রদত্ত দেখতে পাচ্ছ যে ডিক্রি অর্ডার এর কপি কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এবং SC ST OBC যারা রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেটটি এখানে দিতে হবে। তার সঙ্গে এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের রেজাল্টটি তোমাকে দিতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং নিজের নাম ও ঠিকানা লেখা একটি পোস্টাল স্ট্যাম্প সম্বলিত খাম তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখানে শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছ যে আবেদনপত্র যাচাই করে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শূন্য পদের 1:10 অনুপাতে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হবে। ঠিক আছে, তো মাধ্যমিকের যে নাম্বার পেয়েছো তার উপরে ভিত্তি করে এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেখানে যাদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে। ঠিক আছে, তারপরে এখানে আর যে যে জিনিসগুলি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ আবেদন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত করতে পারবে। তো আবেদনের করার লাস্ট ডেট এখানে 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট এখানে আবেদন করার। ঠিক আছে, তো আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য এখানে আবেদনপত্র দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে আবেদনপত্রটিকে ফিল আপ করে এখানে একটি ছবি লাগিয়ে এখানে নাম, স্বামীর নাম, পিতার নাম এবং এখানে অ্যাড্রেস সমস্ত কিছু এখানে তোমার লিখে যে জিনিসগুলি চাওয়া হয়েছে সমস্ত কিছু লিখে তোমাকে জমা করতে হবে। এখানে এই ডকুমেন্টসগুলি তোমাকে দিতে হবে, এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এগুলি দিয়ে এখানে একটি সিগনেচার করতে হবে এবং এটিকে জমা করতে হবে। যদিও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই এই নিয়োগটি শুরু হয়ে গেছে, তবু আজকের যে নোটিফিকেশনটি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে আলিপুরদুয়ারের পৌরসভার আন্ডারে এই নোটিফিকেশনটি বেরিয়েছে এবং আলিপুরদুয়ার পৌরসভার যারা বাসিন্দা তারা এখানে আবেদনটি করতে পারবে। এছাড়াও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু এই নোটিফিকেশন চলে এসেছে। তোমরা যারা অন্যান্য জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্টের মাধ্যমে তোমাদের জেলার নামটি জানাও, তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের জেলার যে নোটিফিকেশন রয়েছে সেটি নিয়ে আলোচনা করব এবং তোমাদের কিভাবে আবেদন করবে, কতদিন ডেট রয়েছে সেটিও তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার পৌরসভার যে বাসিন্দা রয়েছে তারা এখানে আবেদন করবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কতগুলি শূন্যপদ রয়েছে। আলিপুরদুয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে 14টি শূন্যপদে সাম্মানিক স্বাস্থ্যকর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার অর্থাৎ HHW পদে নিয়োগের বিজ্ঞপ্তি এটি। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু এই নিয়োগটি শুরু হয়ে গেছে, এখানে সকলেই আবেদন করো। ধন্যবাদ।